হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ঝটপট তৈরি চিকেন ফ্রাই রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে যে কেউ এই অসম্ভব মজাদার রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবে। ঘরোয়া সব উপকরণে তৈরি এই চিকেন ফ্রাইয়ের স্বাদ কিন্তু ভোলার মতো না। তো আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তবে চলুন এবার তাহলে আর দেরি না করে এই চিকেন ফ্রাই বানানোটা শুরু করি। তো রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 11 পিস মাঝারি সাইজের চিকেন। এই চিকেনের পিসগুলোকে আমি আগেই ভালোভাবে পানির সাহায্যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি একটা ছুরির সাহায্যে এই চিকেনের পিসগুলোর গায়ে এরকম করে একটু দাগ কেটে দিচ্ছি, যেন সবগুলো মশলা খুব সহজে চিকেনের ভিতর ঢুকতে পারে। আমি সবগুলো চিকেনের পিসকে একইভাবে ছুরির সাহায্যে দাগ কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো চিকেনের পিসকে ছুরির সাহায্যে দাগ কেটে নিয়েছি। এবারে এই চিকেনের পিসগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি এখানে একটা পাটার মধ্যে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেকটা। যেহেতু আমার চিকেনের পরিমাণটা কম, তাই আমার পেঁয়াজের পরিমাণটাও কম লাগছে। তবে আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী সব মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি 10-12টার মতো ছোট সাইজের রসুনের কোয়া। এবারে নিয়ে নিলাম এক টুকরো আদা, নিয়ে নিলাম 2টি কাঁচামরিচ। এবারে নিয়ে নিলাম পরিমাণ মতো কিছুটা ধনিয়া পাতা। এবারে আমি একটা শিলের সাহায্যে এই সব কিছুকে একটু প্রথমেই থেতো করে নিচ্ছি। এবারে প্রথমেই আমি এগুলোকে একটু থেতো করে নিয়ে এরপর শিলের সাহায্যে এগুলোকে একেবারে মিহি করে বেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এ পর্যায়ে এগুলোকে একেবারে মিহি করে বেটে নিয়েছি। এবারে এখানে আমি আগে থেকে কেটে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে এই চিকেনের পিসগুলোকে এই মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি চিকেনের পিসগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি অন্যান্য মশলাগুলোকে অ্যাড করে নিব। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল চায়ের চামচে করে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রেডিমিক্স মুরগির মাংসের মশলা। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। চিকেনের মধ্যে খুব সুন্দর একটা কালার আসার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু জর্দার রং। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন দিয়ে দিব একটা ডিম। এই ডিমটা কিন্তু এই চিকেনের মধ্যে অবশ্যই দিতে হবে, এতে করে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি হাতের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে এ পর্যায়ে যেন একটু সময় নিয়ে খুব ভালো করে সবগুলো মশলাকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়। এ পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করে মাখিয়ে নিলে কিন্তু চিকেনের স্বাদটা ভালো হবে না। তো এখন কিন্তু আমি সময় নিয়ে খুব ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নিয়েছি। এবারে এই চিকেনের পিসের মধ্যে আমি সবার শেষে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ময়দা। তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা থাকে তাহলে আপনারা এ পর্যায়ে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন। আমার হাতের কাছে ময়দাটা ছিল, তাই আমি ময়দাটা দিয়েছি। এবারে আমি ময়দা দেওয়ার পর চিকেনের পিসগুলোকে আবারও ময়দা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমার চিকেনের পিসগুলোকে ময়দা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই চিকেনের পিসগুলোকে কোনো প্রকার রেস্টে না রেখে ভাজতে চলে যাব চুলায়। সেজন্য চিকেনের পিসগুলোকে এই পর্যায়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। চুলায় এখানে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি। এই চিকেনের পিসগুলোকে ভাজতে আমি চুলার আঁচটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটেই রাখবো। এবারে এই গরম তেলের মধ্যে আমি আগে থেকে মশলা মাখিয়ে রাখা চিকেনের পিসগুলোকে একটি একটি করে দিয়ে দিচ্ছি। আর এই চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই ডুবো তেলই লাগবে। কম তেল দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নেওয়া যাবে না। এবারে যখন চিকেনের একটা পাশের এরকম একটু কালার চলে আসবে তখন আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দেওয়ার পর এবারে চিকেনের এই অপর পাশটাকেও আমি সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিব। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেই এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচকে বাড়িয়ে এগুলোকে ভেজে নিলে এগুলোর ভিতরে কিন্তু কুক হবে না, ভিতরে কাঁচা কাঁচা ভাবটা থেকে যাবে। তাই চুলার আঁচকে কমিয়ে রেখেই এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু সময় নিয়ে চিকেনের পিসগুলোকে এপিট ওপিট এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার চিকেনগুলো একেবারে ক্রিস্পি তৈরি হয়েছে। চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে কত সুন্দর কালার তৈরি হয়েছে। আমার চিকেনগুলো ভালোভাবে এই পর্যায়ে ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভালোভাবে তেল ছেঁকে একটা প্লেটে উঠিয়ে নিব। ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো
তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন খুবই সহজে খুবই কম উপকরণে তৈরি করে ফেললাম চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাই। এই চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাইটা আমরা যে কোনো রেস্টুরেন্টে খুবই দাম দিয়ে কিনে খাই। দেখতে তো পেলেন খুবই কম উপকরণে আমি আজকে আপনাদের সঙ্গে এই চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করলাম। এই চিকেন ফ্রাইটা বানানো খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার। বাসায় মেহমান এলেও এই চিকেন ফ্রাইটা আপনারা খুবই সহজে খুবই কম সময়ে বানিয়ে দিতে পারবেন। আর যে কেউ কিন্তু এই চিকেন ফ্রাইটা খেয়ে আপনার রান্নার প্রশংসা করবেই। এই চিকেন ফ্রাইটা খেতে এতটাই মজার যে এটা ভাত, পোলাও, নান, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে জমে যায়। চাইলে এমনি এমনি সস দিয়েও খাওয়া যায়। তো বরাবর মতো আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।